চরা দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ ডাকে আয় ধবলি আয়সা বলি আর ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল আজ রে গৌরাঙ্গের মনে অজরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল কিভাবে উঠিল ধবলি শ্যামলি বলে গৌর আমার সঘনে ডাকিল সঘনে ওরা সঘনে ডাকিল অদ্যাবধি সেই লীলা করে গোরারা কোন কোন ভাগ্যবান তাহা দেখিবার কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায় শ্রীমান মহাপ্রভু
ভক্তাদিনের ভগবান ভক্তদিনের ভগবান শচী মাতার নয়ন মণি বিষ্ণু প্রিয়ার প্রাণ বল্ল কৃষ্ণ প্রিয়ার প্রাণ বল্লভ আরে এই অনন্ত কোটি জীবের ত্রাণ কর্তা নদিয়ার গৌর হরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে ওই ব্রজলীলা আমার শ্রী গোবিন্দের গমন গোষ্ঠ লীলার কথা মনে পড়ে আমার শচী মাতা রাঙিনায় দাঁড়ায়েছে শচী মাতা রাগিনা বাবা দাঁড়ায়েছে যেমন ভাবে নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মধুময় শ্রী মধুর বৃন্দাবনে ব্রজ রাখালের প্রাণধন ভাই কানাইয়া নবলক্ষ ধেনুর পালি লয়ে বলাই দাদাকে সঙ্গে করে ব্রজ রাখালদেরকে সঙ্গে লয়ে গোবিন্দ আমার গমন গোষ্ঠ লীলা করেছিল সেই বৃন্দাবনের লীলার কথা মনে পড়ে নদিয়ারি গৌর হরি আমার শচী মাতার আঙ্গিনায় দাঁড়াই ধবলি শ্যামলি বলে ডাকিছে ধবনী নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্যামলী বলে ডাকছে আর ডেকে ডেকে বলছে ও ধবলি ও শ্যামলি তোরা তো আমায় ভুলে গিয়েছিস আমি যে তাদের ভুলিতে পারি না ধবলি রে তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলি গেলি নাকি তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলে ভুলে গেলি নাকি তোরা কি আমায় ভুলে ভুলে গেলে ভুলে গেলি নাকি ওরে আমি তোদের আমি তোদের ভুলি নাই রে তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলি
নাকি ওরে আমি তোদের আমি তোদের আজ ভুলি নাই রে তোরা কি আমায় ভুলে গেলি আমায় ভুলে গেলে আমায় ভুলে গেলি নাকি আমি কতদিন কতদিন তোদের দেখি না রে তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলি ভুলে গেলি নাকি রে কতদিন তোদের দেখি নাই রে তোরা কি আমায় ভুলে ভুলে গেলে ভুলে গেলি নাকি তোদের কতদিন আমি দেখি নাই রে তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলে আমায় ভুলে গেলি ভুলে গেলি নাকি এই রে আজি তোদের কথা তোদের কথা আমার মনে পড়ে তোরা কি আমায় ভুলে আমায় ভুলে গেলি ভুলে গেলি নাকি শুধু তোদের কথা
মনে পড়ে তোরা কি আমায় ভুলে প্রেম ছে ও ভুলে গেলে ভুলে গেলি নাকি রে ও ধবলি ও শ্যামলি, তোরা তো সবাই আমাকে ভুলে গিয়েছিস, আমি যে তোদের ভুলিতে পারি না। ভক্ত বাৎসল্য ভগবান আমার দুটি বাহু উত্তোলন করে দিয়ে ধবলি শ্যামলি বলি যে ডাকছে, ওরা যে এই কলিহত মায়ার জি, যারা গুরু ভজন হইতে বিতাড়িত হয়ে মায়ারে বালিশ মাথায় লয়ে ঘুমায়ে আছে, ভক্তের ভগবান আমার তাদের প্রতি কৃপা করে বদনে বললেন হরি হরি, বদনে বললেন হরি হরি। আমি যে তোমাদের পারের কান্ডারি, তোমাদের পারের কান্ডারি, একেবারে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম বদরে মন। এই হরি নাম কৃষ্ণ নাম ছাড়া যে কলিহত জীবের আর কোনো গতি নাই। আজ ধরা চোরা ফেলে দিয়ে ভক্তের ভগবান আমার আজ এই ভক্ত চরণ ধুলি পাবার লালসায় প্রেমের ঠাকুর কাঙ্গালের ঠাকুর গৌর সুন্দর আমার দুটি নয়নে জলে কেঁদে কেঁদে ভক্তের দ্বারে প্রান্তে দাঁড়িয়ে জগৎকে ডেকে বলছে, হে জগতের জি, আমি মধুর কৃষ্ণ নামে জগৎ, এই জগৎ ভাষায় জগৎ ভাষায় দেব রে। আমি মধুর কৃষ্ণ কৃষ্ণ নামে এ জগৎ ভাষায় আমি ভাষায় দিব দিব রে। আমি কৃষ্ণ বলে আজকে বেড়াবো, মধুর কৃষ্ণ নামে জগৎ ভাষায় জগৎ ভাষায় দেব রে। সেদিন আমি কৃষ্ণ বলে তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ বলে ওরে কেঁদে বেড়াবো আমি মধুর কৃষ্ণ নামে
ধুলি ভক্ত চরণ ধুলি এই অঙ্গে মাগিব মধুর কৃষ্ণ নামে এই জগৎ ভাষায় ভাষাই দেব ভক্তের চরণ ধুলি ধুলে আমার অঙ্গে মাগব আমি মধুর কৃষ্ণ নামে জগৎ ভাষায় এ জগৎ ভাষায় ভাষায় দেব আমি ভাষায় দিব এই ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাগব নদী আর পথে পথে ঘুরে বেড়াবো জগতে কাউকে পতিত করে রাখবো না মহাপ্রভু বললেন জগতে কাউকে পতিত করে রাখবে না কিন্তু বাবারে একজন পতিত ঠিকই রয়ে গেল সেই পতিতকে জগতে আমি একাই পতিত হয়ে রয়ে গেলাম এই জগতে আমি একা তাই হরি 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 পতি ওরে রয়ে গেলাম জগতে আমি একাই পতিত রয়ে গেলাম জগতে একাই পতিত রয়ে গেলাম এ দেহ গোবিন্দ সেবা আজ লাগিল না রে জগতে আমি একাই রয়ে গেলাম হে দেহ গোবিন্দ সেবা আজ লাগল না রে জগতে আমি একা পতি রয়ে গেলাম ওরে রয়ে গেলাম এ দেহ গুরু সেবা লাগিল না রে বলো বলো আমার গতি কিবা হবে গুরু সেবায় লাগলো না রে একাই পতিত রয়ে গেল দেহ গুরু সেবায় লাগলো না রে জগতে একাই পতিত রয়ে গেলাম আর ধবলি শ্যামলি বলে গোরা আঘনে রাখিল জগনি শ্যামলি বলে সঘনে রাখিলাম হে ভক্তজন এই জগতে গৌর সুন্দর এসেছে এই কলি হতজীবের বান্ধব হয়ে প্রেমের ঠাকুর আমার সোনার গৌর এসেছে তোমার আমার এই কলিহত জীবকে উদ্ধার করবার জন্য ভাবনা নাই মহাপ্রভু এসেছেন খালি হাতে না হরিনাম নিয়ে কৃষ্ণ নাম নিয়ে এই পার্থিব জগতে যারা হরিনাম বদনে বলছে
কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাচ্ছে, একমাত্র তারাই আমার মহাপ্রভুর নামে প্রেমে ডুবি প্রভুর রাঙা চরণে সে জন্মের মতো আশ্রিত হয়ে গেছে। প্রভু এসেছেন কোথায়? এই তো আজ এই শ্রদ্ধাভাজন বাবাজি মনোরঞ্জন বাবার আঙিনা। প্রভু আজ বৈকুণ্ঠে নেই, বৃন্দাবনে নেই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়ে ন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবান নারদকে ডেকে বললেন, নারদ আমি বৈকুণ্ঠে বসত করি না, যোগী হৃদয়েও বসত করি না। যে স্থানে আমার ভক্তজন আমার নাম গুণ কীর্তন করে, আমি ভক্ত বাৎসল্য ভগবান ওই ভক্তের পাশে সঙ্গীর সঙ্গী হয়ে আমারই লীলা আমি নিজেই আস্বাদন করি। ভগবান আজ বৈকুণ্ঠে নেই। মাতাজি, বৈষ্ণবী মাতাজি, ভক্তিমতী মা, এমন অর্ধাঙ্গিনী কার ঘরে আছে যে স্বামীর আত্মার সদ্গতির জন্য, স্বামীর মুক্তি প্রাপ্তির জন্য এত বড় সাধুগুরু বৈষ্ণব ভক্তের আয়োজন করে? আমি বলে যাই, ওই শ্রদ্ধাভাজন বাবাজি একজন কৃষ্ণ ভক্ত অর্ধাঙ্গিনী জীবনে পেয়েছিল বলেই তো কৃষ্ণ ভক্তের চরণধুলি আস্থা রাঙি নাই পড়েছে। ধন্য তিনি এই অর্ধাঙ্গিনী পেয়ে। স্ত্রী সবাই হইতে পারে, কিন্তু অর্ধাঙ্গিনী সবাই হইতে পারে না বাবা। আপনারা সবাই প্রাণ ভরে ওই বাবার জন্য আশীর্বাদ করে যাবেন। জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হে সাধুগুরু বৈষ্ণবগণ, আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করে যান। আজ যেন তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি না, কারণ আমি বলে যাই, যে ঘরে নাম যজ্ঞ হয়, ভগবানের অপ্রাকৃত লীলা কথা ধ্বনিত হয়, একমাত্র সে হয় ভাগ্যবান আর ভাগ্যবতী। কোটি কোটি জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে দিয়ে হয় বৈরাগ্য, আর কোটি জন্মের থাকলে ভাগ্য সেই ঘরে হয় নাম যজ্ঞ। একটা নাম যজ্ঞ, ভগবানের অপ্রাকৃত লীলা কীর্তন যদি কোনো ঘরে এমন করে দেয়া যায়, শুধু এক পুরুষ নয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আজ মনোরঞ্জন বাবা উদ্ধার হয়ে স্বয়ং ভক্তের শ্রী চরণ ধুলি কৃপা পেয়ে পরম গতি লাভ করে গোবিন্দ চরণ জনমের মতো যেন লাভ করিতে পারে। হরি 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 বল। আর এই বৈষ্ণবী আমার মায়ের জন্য, কৃষ্ণ ভক্ত মায়ের জন্য আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করে যান। ভগবান যেন তার শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আর এত সুন্দর মনের বাসনা, এই বাসনা যেন নিতই থাকে। শুদ্ধ দেহ নিয়ে বিশুদ্ধ হয়ে তার দেহটা যেন গোবিন্দ সেবাই লেগে আমার রাধা গোবিন্দ যুগল রূপ যেন নয়ন ভরে দর্শন করিতে পারে। হরি বল, হরি 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 বল। জয় রাধে। মহাপ্রভু এসেছে জানা তো কে, শ্রী রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানাত কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে রে। বল কে বা ভবে বিলাইত, বলকে বা ভবে বিলাইত
বিলাইত এমন মধুমাখা শ্রীহরি নাম বলো কেবা ভবে বিলাইত ওরে এমন মধুমাখা শ্রীহরি নাম বলো কে বা ভাবে এভাবে বিলাইত এমন মধুমাখা শ্রীহরির নাম কেবা ভবে বিলাইত মধুমাখা শ্রীহরি নাম কে বা ভাবে বিলাইত এমন মধুমাখা শ্রীহরি নাম বলো কে বা ভাবে বিলাইত এই জগতে জানা তো ফেরে জগৎ জানত কে যদি গৌর না আসিত কেমন হইতো কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তো বাকি মহাপ্রভু এসেছেন আমার প্রেমের ঠাকুর এই জগৎকে উদ্ধার করতে, শুধু জগৎকে উদ্ধার না জীবকে উদ্ধার করতে এসেছে। কি দিয়ে উদ্ধার করবে? নাম আর প্রেম দিয়ে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হলেন প্রেমেরও অবতার। সে কাঙ্গালের ঠাকুর সবার না বাবা। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু 3 যুগে রাজা ছিল। সত্য তেতা দাপর ভগবান কিন্তু রাজা, কিন্তু কলিতে কেন কাঙ্গাল? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে বাবা। এই 4 যুগে 3 যুগে ভগবান রাজা রইল, কিন্তু কলিযুগে কেন আজ ভগবান কাঙ্গাল হলো? ভগবানের কি অভাব আছে বাবা? ভগবানের তো অভাব থাকার কথা না, তাহলে কিসের জন্য কাঙ্গাল হলো? এই যে আজ নদিয়াতে আপনারা সবাই আছেন, ওমা এই যে আমি তোমা আর আপনারা, আমাদের সবার কিন্তু অভাব আছে। অভাব ছাড়া জগতে কেউ আছে না? ও বাবাজি, অভাব ছাড়া জগতে কেউ আছে? সবার অভাব আছে, কিন্তু ভগবানের কিসের অভাব? যে কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্ণধর, অনাদির আদি, তার কথায় দিন রাত হয়, রাত দিন হয়। একটা বৃক্ষের পাতা পর্যন্ত যার কথাই নড়ে না, তার তো কোনোদিন অভাব থাকার কথা না। শাস্ত্র বললেন আমার ভগবানেরও অভাব আছে। ভগবানের যদি অভাব না থাকতো তাহলে কাঙ্গাল বেশে এই নদিয়াতে মহাপ্রভু আসতো না। কিসের কাঙ্গাল হলো? বৃন্দাবনে আমার গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করেছিল। আমার রাধারানী কে প্রশ্ন করলেন আমার গোবিন্দ, রাধে ও রাধে, রাধে গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে সমস্ত জীব যখন আমাকে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, আমি কিন্তু সবার ডাকে ভক্তির ভগবান হয়ে সাড়া দেই না। সবাই ডাকে কিন্তু সবার ডাকে আমি সাড়া দেই না। কিন্তু রাধে, তুমি আর তোমার অষ্ট সখীরা মিলে যখন আমার গোবিন্দ গোবিন্দ বলে ডাকো, আমি কেন গোবিন্দ
নিজেকে ধরে রাখতে পারি না, ছুটে আসি তোমাদের কাছে। এমন কি ধন আছে, এমন কি বস্তু আছে যা দিয়ে তোমরা আমায় ডাকো, আমি ভগবান থাকতে পারি না? সেদিন রাধারানী বললেন, গোবিন্দ আজ তুমি আমাকে একটা চমৎকার প্রশ্ন করেছ, আমি এর যথার্থ উত্তর আজ তোমায় দেব। গোবিন্দ হে, আমি আর আমার অষ্ট সখীরা মিলে যখন তোমাকে ডাকি, আমাদের মাঝে যে ধন আছে, তুমি 16 কলায় পূর্ণ ভগবান 64 গুণের অধিপতি, সে ধন তোমার মাঝেও নেই। কি বলছো? আমি 64 গুণের অধিপতি, 16 কলায় পূর্ণ ভগবান, আর তুমি বলছো সেই ধন আমার মাঝে নেই? হ্যাঁ গোবিন্দ, তোমার মাঝে সেই ধন নেই। বলো রাধে, সেই ধন কি? সেই ধন হচ্ছে গোবিন্দ ভক্তি, যা তোমার মাঝে নেই। গোবিন্দ বিশ্বাস করছেন না। না, তুমি ভুল বলছো রাধে, আমার মাঝে ভক্তি আছে। বেশ, তাহলে আজ একটু কেঁদে দেখাও তো। কাঁদো, একটু কেঁদে দেখাও। যার মাঝে ভক্তি আছে গো, সে দুটি নয়নে জল বিসর্জন করে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিতে পারে। গোবিন্দ বলে কাঁদিতে পারে। কেঁদে দেখাও। যার মাঝে ভক্তি আছে সে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে কাঁদতে পারে। কাঁদো। আমার গোবিন্দ বললে, রাধে আমি তো কোনোদিন কাঁদতে শিখি নাই, কেমন করে কাঁদতে হয় তা তো জানি না, তুমি বলে দাও। রাধে তুমি আমায় ভিক্ষা দাও ভক্তি, আমায় ভিক্ষা দাও ভক্তি, আমি কাঁদবো। রাধারানী বললেন, গোবিন্দ একটা জমিদার বাড়িতে একজন জমিদার বাবু বসত করে। জমিদার বাবু থাকে 4 তলায়। ওই দ্বারে একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা চাইতে। ভিক্ষুক এসে বলছে, জমিদার বাবু ভিক্ষা দেহি। জমিদার বাবু 4 তলা হতে জানালাটা খুলে দেখলেন তার দ্বারে একজন ভিক্ষুক এসেছে। সে কি ভিক্ষুক? তুমি আমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছো, এই ভিক্ষা অন্ন গ্রহণ করছো, এই যে ঘরে ঘরে গিয়ে যে ভিক্ষা অন্ন গ্রহণ করছো, এর স্বাদ কেমন আমায় একটু বলবে? ভিক্ষুক বললেন, জমিদার বাবু অপরাধ নেবেন না, আমি একটা কথা বলতে চাই। বলো। এই যে আমি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাল অন্ন ভিক্ষা গ্রহণ করে
আমি সর্বপ্রথম নিজ হস্তে রন্ধন করে দুটা তুলসী পাতা নিবেদন করে আমার গোবিন্দকে ভোগ লাগাই। যখন গোবিন্দ সেবা হয়ে যায় তখন ওই প্রসাদ যে আহার করি, ওই প্রসাদের যে কি স্বাদ, এই স্বাদ একমাত্র আপনি তখনই বুঝবেন যখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে নিজ হস্তে রন্ধন করে গোবিন্দ সেবায় লাগিয়ে যখন সেবা পাবেন তখন একমাত্র এই প্রসাদের স্বাদ আপনি আস্বাদন করতে পারবেন। গোবিন্দ ও গোবিন্দ গোবিন্দ আবার রাধারানী যেই না এই কথা বললেন গোবিন্দের আর বুঝতে বাকি রইল না। এই রাজার বেশে তো আমার মাঝে কোনোদিনও ভক্তির উদয় হবে না। যদি ভক্তি পেতে চাই যেতে হবে একজন অনুরাগী ভক্তের কাছে। সেই অনুরাগী ভক্ত হচ্ছ তোমরা। তাই হে ভক্তজন, আজ এই বৈষ্ণব কুলে কুল মেশায়ে মান অভিমান ভুলে গিয়ে একবার মাখো মাখো ভক্ত ধুলি। সবাই অঙ্গে অঙ্গে মাখো তোমরা নিতাই গৌর হরি হরি। মাখো মাখো ভক্ত ধুলি অঙ্গে এই অঙ্গে মাখো তোমরা একেবার মাখা মাখো 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 ভক্ত ধুলি অঙ্গে এ ধুলি অঙ্গে মাখো এই তাপিতি পরা হরিবল হরিবল মাখো মাখো ভক্ত ধুলি সবাই অঙ্গে অঙ্গে মাখো। এই তাপি পরা হরি হরি মা এ পরাণ শীতল হবে তাই একবার মাখো মাখো ভক্ত ধুলি অঙ্গে এই অঙ্গে মাখো আজি বড় ভাগ্য ফলে সঙ্গ মিলেছে রে। আজ বড় ভাগ্য ফল ভাগ্য ফলে ভক্ত সঙ্গ মিলে ছেড়ে আমার আরি ভাগ্যে
আমার আরি ভাগ্যে এই জীবনে হয় কি না হয়, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ মিলেছে রে। ওরে আরে ভাগ্যে নিতাই গৌর হরি হরি এই জীবনে হয় কি না বড় ভাগ্য আজ বড় ভাগ্য ফলে ভক্ত সঙ্গ মিলেছে রে। আমার আরে ভাগ্যে আর কোনদিন হয় কি না হয়, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ মিলেছে। ভক্ত সঙ্গ মিলেছে রে। আমরা কত জন্মে এই ভবে অপরাধী, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ মিলেছে রে। আমরা কত জনমে এইভাবে অপরাধী, আজ বড় ভাগ্য ফলে ভক্ত সঙ্গ মিলেছে রে। আমরা কত জন্মে অপরাধী, ভাগ্য ফলে মিলেছে। কত জন্মের অপরাধী, ভাগ্য ফলে মিলেছে, আমরা কত জন্মের অপরাধী, আজ বড় ভাগ্য ফলে সঙ্গ দিয়েছে রে। ধবরি সামরি বলে সাধনে রাখিল, ধবলি শ্যামলি বলে সাধনে রাখিলা। আজ বড় ভাগ্য ফলে সঙ্গ মিলেছে। আর ভাগ্যে হয় কি না হয়, আমরা কত জন্মের অপরাধী। এই অপরাধ যাইবে কিসে? এই জন্মে অপরাধ নয়, জন্মে জন্মে যুগে যুগে অপরাধ। যাদের দেহে অপরাধ আছে, যে দেহটা অপরাধী, ওই দেহটা কোনোদিন গোবিন্দ বলে কাঁদতে পারে না। অপরাধী দেহ মা কোনোদিন গোবিন্দ